আসলে ফুপু মা মানে এরা যখন খাবার তৈরি করে সন্তানদের জন্য মানে এত যত্ন করে করে, সেটা স্বাদই ভিন্ন হয়। এইটা কে কে চেনেন? বাঙালি মাত্রই তো এটাকে চেনে না কিছুই। সবাই চিনে, ছোট বড় সবাই। আমরা আছি এখন মানিকগঞ্জের মূল জানে। আমরা মানিকগঞ্জে একটা কাজে আসছিলাম, তো এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাড়ি। তো সে যখন জানলো আমরা এই পথ দিয়ে যাব, তো সে বললো যে আমাদের এখানে নাস্তা খেয়ে যেতে হবে সকালে। আজকে বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টির দিন। তো আমরা চলে আসলাম ফুপুর সাথে দেখা করতে, মানে হুট করেই আসা, কোনো প্ল্যান ছিল না। এই যে আমার সাথে আছে আমার আরেক ফুপু শাশুড়ি। শাশুড়ি কেন, ফুপুই তো না। হ্যাঁ ফুপু, ঠিক আছে, ফুপু বললে আর কি। হ্যাঁ। আর এই যে কে আছে? রংধনু, মানে 7 রং। বৃষ্টি হয়েছে, আকাশের রংধনু আজকে ঘরে নেমে আসছে। আমাদের সাথে চলে আসছে রংধনু। কিন্তু রংধনু দেখো কারো জন্য ওয়েট করেনি, শুরু করে দিচ্ছে। এটা একটা ভালো জিনিস। ফুপু আমাদেরকে বেড়ে দিচ্ছে চিতই পিঠা। এটা আমাদের সবারই খুব পছন্দ, মেহেদিও খুব পছন্দ করে। যেই ফুপুর বাড়িতে আসছি সেই ফুপু হচ্ছে পিঠা তৈরি করতেছে, মানে একটা একটা করে পিঠা হয়, গরম গরম খাওয়াবে, আর একটা একটা করে আমাদের দিয়ে যাচ্ছে। ফুপু চলে আসেন, যা হয়েছে অনেক, এগুলোই হয়ে যাবে। পিঠাগুলো দেখেন ছিদ্র হয়েছে, মানে পিঠা যত ছিদ্র হবে তত হচ্ছে পিঠা ভেতরে ভালোভাবে সিদ্ধ হয়। আসলে এটা প্রমাণ করে যে পিঠার প্রত্যেকটা জায়গায় তাপটা সমানভাবে গিয়েছে। হ্যাঁ। মানে সুষম রান্না যেটা বলে আর কি। এটা আমরা শুধু বলি যে শীতের দিনে, আসলে শীত গরম সব সময় কিন্তু এই পিঠাটা ভালো লাগে। মাংসের ঝোলটা অনেক মজা হচ্ছে। আমি কিন্তু পিঠা খাই মাংস দিয়ে না, ঝোল দিয়ে। ঝোল দিয়ে পিঠা খাইতে ভালো লাগে। এই পিঠা যে কোনো তরকারির সাথে, এই যে ফুপু চলে আসছে, ভাজি ভর্তা যাই বলো। এই বাসায় আসার একটা ইয়েই হচ্ছে যে এখানে আসলে চিতই পিঠা খাবো। এটা আমার প্রতিবারই, মানে আমি আসবো মানে আপা পিঠা বানাবে এবং সকালে নাস্তা করবো আমি। এটা আমাদের আসলেই। একটা পারিবারিক ঐতিহ্যের মতো। আমার মা যখন ছিলেন, আমরা বাড়িতে গেলে মা হচ্ছে চিতই পিঠা, মাংস এটা হচ্ছে মা বানাতেন। তো চিতই পিঠা নিয়ে আমার একটা ঘটনা আছে। আমি মায়ের কাছে যাব, ফরিদপুরে যাব, মা কি করতো, এই একটা পিঠাই করতো আমার জন্য। এবার বলো কেমন হলো? শুনছি তো যখন খুব অসুস্থ ছিলেন তখনও সে পাটায় তোমার জন্য চালের গুঁড়া করতেন, করে তোমার জন্য পিঠা বানাইতেন। আমার খুব প্রিয় পিঠা এটা আর কি। কি শুধু খাবাই, বলবো না কেমন হচ্ছে? খাইতে খাইতে তো ভুলে গেছিলাম কেমন হয়েছে। ফুপুর হাতের পিঠা, আসলে ফুপু মা মানে এরা যখন খাবার তৈরি করে সন্তানদের জন্য, মানে এত যত্ন করে করে, সেটা স্বাদই ভিন্ন হয়। মানে পৃথিবীর কোনো কিছুর সাথে না সেগুলো তুলনা হয় না। খাওয়াই দাও, চাচাও বসে গেছে। খাওয়াই দাও, বুঝতে ক্যামেরা নেবেন তো। চাচা খুব স্মার্ট, একদম সব সময় ফিটফাট। হ্যাঁ। সকালবেলা তার উপরে বৃষ্টির দিন, মানে এইরকম চিতই পিঠা, মুরগির মাংস, এরকম মজাদার নাস্তা পেয়ে একদম মনটাই ভরে গেছে।